ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك أن اشكر لي ولوالديك إلي المصير. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي
واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. يا بني إنها إن تك مثقال حبة من خردل إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماء أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. وقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. وقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير.
সবাই পড়ি সাদাকাল্লাহুল আযীম। وقد ورد في حديث المعطى للمالك قال أنه بلغني قال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم واصدقر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ورسول اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم আজকের বৈরাগী বাজার ইত্তেহাদুল মুসলিমিন পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের নবদ্বীপের পরে অধিবেশনের মুহতারাম সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, উম্মতের পথ প্রদর্শক, রাহবার, ইমানের নূর লালনকারী যুব সমাজ, সাদা দাড়িওয়ালা মুরব্বী, বাবা, চাচারা, শিশু বাচ্চারা, বাড়িতে অবস্থানরত পর্দাশীল মা বোন, সকলকে আমার এই অধিবেশনে আহলান সাহলান জানিয়ে আমার বিষয়ের উপরে আলোচনা শুরু করছি। তৌফিক দিবেন কে? জোরে বলতে হবে, কে দিবেন তৌফিক? إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله সব কিছুর তৌফিক কে দেন? জোরে বলতে হবে। দুরূদ শরীফ পড়ার তৌফিক কে দিলেন? জোরে জোরে পড়ার তৌফিক কে দিলেন? আর আস্তে আস্তে মনে মনে এটাও আল্লাহ দিছে। আচ্ছা ঠিক আছে, সবই আল্লাহ। আচ্ছা সবই তো আল্লাহ দেয়। ওই যে মোটরসাইকেলের তালা ভাঙে যখন সাইকেল লিয়ে দূর মারে, এটার তৌফিক কে দেন? কোন দেখি ফতোয়া দেন? মতন না, শয়তানে খেয়ে কাম পায় না। বোতল টানার তৌফিক কে দেয়? বোতল দামিটা শয়তানে খেয়ে খাম নাই না। এরপর এটার তৌফিক কে দেয়? মাতুন না মুসলমান। হাতির টেলার তো হয়ে গেছি, বিড়ি নিষেধ করে গেছি না। আর বিড়ির কথা কইতাম না, আমি কইতাছি এটা খাওয়ার তৌফিক কে দেয়? নাউজুবিল্লাহ বলে, জোরে কর নাউজুবিল্লাহ।
একদিন একবারে দূরত পড়তেছে, মিলাদ শরীফে গেছে। মিলাদ শরীফ বুঝেন না? ওই যে ঘরে মিলাদ দেব, জবাই হোক বই হোক সমস্যা নাই। ওবাই তো আমরা করি না, আমরা বই না ফাটি, আমরা কোন না ফাটি, বই না ফাটি, বই না যা। তো পড়তেছে বেড়ায় দরুদ শরীফ পড়তেছে, কুল হুয়াল্লাহ 3 বার পড়িয়া নাচ পালা করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পুরো দোয়া করিতেছে। এমনি মুরব্বি একজন আডিল এখন, এই মোল্লা তুমি তো দরুদ দিছো না, আমি আর কিতাব পড়ছো? এবার কিতাব কোন চাচা? বলে দরুদ আপনি পড়েন মিয়া। বলে কেমনে পড়ো? বলে আপনি পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা, নাউজুবিল্লাহ কর, আল্লাহুম্মা সাল্লি আলা, এমনি দরুদ পড়ো। মুরব্বা কই বেটা দরুদ পড়ো না, তোমার তুমি কিতাব দোয়া করাই তুমি দরুদ দিছো না? এমনি ফুলা কয় আল্লাহুম্মা সাল্লি, মুরব্বি চিনে না, নাউজুবিল্লাহ কর। তো এই হলো সমাজের অবস্থা। আমরা সমাজের সকলের দিনদারি বিকৃত হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। নবীজির উপরে দুরূদ পড়ব, শ্রদ্ধা থাকতে হবে, সম্মান থাকতে হবে, ঠিক না বেটি বলেন না? লাস্টেতে টান মারলাম ওয়ালালে সাইয়্যিদিনা, নাউজুবিল্লাহ বলেন। তো তারা কয় তো কয় মুহাম্মদ, দেখেন কয়টা বেয়াদবি করছে। নাউজুবিল্লাহ বলেন। এখানে মুহাম্মদ না মুহাম্মদ, কিতা আহমেদ মুহাম্মদ, এনে পড়ছে মুহাম্মদ। এরপরে মা টান মারছে, নবীর নাম রে লম্বা করে লিখছে, তিনাত লম্বা করে লিখছে। নাউজুবিল্লাহ কোন মুহাম্মদ বলেন, মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজের মানুষ সব কিছু বিকৃত মস্তিষ্ক করে, আমাদের দিনদারিকে বিকৃত করা পড়ছে। আর এক একজনের মনে মনে হামসা বেটা কুমছে, হায় আমি আশিকে রসুল, আসলে জিলাফি রসুল, ঠিক না বেটি বলেন না? এই হলো অবস্থা। এই জিলাফি খেতে খেতে, দালালি করতে করতে সমাজের মানুষ, এক শ্রেণী মানুষের দালালি করে দিনদারির প্রতিটা সেক্টরকে এমন পচানি পচাচ্ছে, এর নিম্ন পচানোর নিম্ন স্তর বর্ণনা করার আর অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত মানুষের ফিতনা থেকে সমাজের দিনদার ইমানদারদের ইমানাত, ইসলাম, আকীদা, বিশ্বাসকে হেফাজত করে সুজা জান্নাতের পথে রাখার জন্য কবুল করেছেন একদল মর্দে মুজাহিদ, যারা সব সময় বাতিলের মোকাবিলা করেন, কোনো রাজার দরবারের দালালি করেন না, কোনো দরবারি আলেম হন না, দরকারি আলেম হন, উম্মতের কান্ডারি আলেম হন। এ সমস্ত উলামায়ে কেরাম আপনার আমার ইমানদারি, আকীদা, পরকালের সবকিছু নিরাপদ রাখার জন্য রাত দিন মেহনত করে যাচ্ছেন। আমরা কি উলামাদের সাথে আছি না নাই? জোরে বলেন আছি না নাই? শিক্ষা আমার বিষয় দেওয়া হয়েছে সূরাতুল লোকমান থেকে। সূরাতুল লোকমানের বিবরণ তো আপনারা অনেক জীবনে তাফসীর শুনছেন, যে আব্বা আর ছেলে লোকমান আলাইহিস সালাম আর ওনার ছেলের মাধ্যমে কিছু ওসিয়ত নসিহত হয়েছে। এগুলি আল্লাহ তাআলা এই আয়াতগুলিতে বর্ণনা করছেন। লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে যে সমস্ত নেক কাজের কথা বললেন, উপদেশ দিলেন, যে সমস্ত সৎ কাজের কথা বললেন, অসৎ কাজ থেকে বেঁচে থাকতে বললেন, এগুলি কি আপনার আমার দরকার আছে না নাই? জোরে বলেন না, দরকার আছে না নাই? তো সন্তানগুলাকে আমরা কি করব? পরিচর্যা করব, তার তারবিয়ত দিব, প্রশিক্ষণ দিব, ভবিষ্যৎ কিভাবে চলবে, নামাজ কিভাবে পড়বে, রোজা কিভাবে রাখবে, রোজা কেমন করে রাখবে, ওযু কিভাবে করবে, আম্মা আব্বা খেদমত করবে, বন্ধু বান্ধবের সাথে কিভাবে চলবে, সামাজিকভাবে কিভাবে জীবন করবে। আপনার আমার সন্তানগুলিকে এইভাবে প্রশিক্ষণ দিয়ে ওঠাতে হবে। কিন্তু মুমিন মুসলমান অনেকেরই আমরা এই ব্যাপারে খবর নেই। আজকে একটা বই দেখলাম, আলিয়া মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীতে একটা বই। এই বইয়ের নাম হলো কি জানি, স্বাস্থ্য পরিচর্যা, এরকম এই নামে বোধ হয়। এই বইয়ের মধ্যে একটা অধ্যায় লেখা হয়েছে। অধ্যায়টা হইল যে একটা ছেলে একটা মেয়ে, ছোট 5-7 বছর বয়স হবে, ওরা একটা ব্রিজে উঠবে, ব্রিজে ওঠার আগে দাঁড়িয়ে রয়েছে। বইয়ের একটা ছবি, একটা পাঠের ভিতরে ছবি দেওয়া আছে। আলিয়া মাদ্রাসার, মনে রাখবেন আলিয়া স্কুলের না, আলিয়া মাদ্রাসার সিলেবাস। এই নিচে দাঁড়িয়ে আছে, এই ছেলেগুলি এরকম আছে, দুজন হাঁটতেছে একসাথে, একটু ছোট ব্রিজের মাঝখানে দুজনকে দাঁড়াইছে,
আর একটু বড় হয়েছে, কিশোর হয়েছে। ব্রিজ থেকে পার হয়ে মেয়েটা ওড়না ব্যবহার করার উপযুক্ত বয়স হয়েছে, ছেলেটাও ওনার সাথে দাঁড়িয়ে আছে। কিন্তু ব্রিজটা পার হইয়া ছেলেটা মেয়ের ওড়নায় ধরে আছে। নাউজুবিল্লাহ নাই? কি বুঝলেন? ছোট বয়সে একসাথে গেছি, ব্রিজে উঠতেও একসাথে খেলাধুলা করলাম। পরে যখন শরীরে যখন বিদ্যুৎ আইছে, কারেন্ট, বুঝেন নাই মনে হয়, শরীরে যখন কারেন্ট আইছে, এই সময় তোমার ওড়নার ধরে টান মারলাম। অর্থাৎ আপনার আমার এদেশের ছোট ছোট বাচ্চাগুলাকে শিশু বয়সে মস্তিষ্ক বিকৃত বানাইয়া, সমকামী বানাইয়া, এইভাবে নারী পুরুষ, এরা মনে মনে এখন পুরুষ হয়ে যায়, মনে মনে নারী হয়ে যায়, কি পর্যন্ত কুত্তার কুত্তি চিন্তা করেন। চিন্তা বুঝি কর না মুসলমান? জানোয়ারের তো একটা কোয়ালিটি আছে, কুত্তার শুয়োর, এরা কুত্তার শুয়োরের চাইতে আরো নিকৃষ্ট। এমনকি নিকৃষ্ট না, কুত্তার শুয়োরে তাদের ব্যাক রোডে যেটা সারে এর চাইতেও খারাপ। ছেলে মেয়ে এত বড় হয়েছে, ব্রিজে উঠতেছে, ব্রিজে উঠতেও এত বড় হয়েছে। এখন ব্রিজ থেকে নামছে, বালিক হয়েছে, এখন একজন অন্যায় ধরা টানে। অর্থাৎ তারা এদেশের মানুষগুলার বাচ্চাগুলির, মুমিন মুসলমানদের বাচ্চাগুলির মস্তিষ্ক বিকৃত করে। ছেলে মেয়ে কিছুতে একটু একটু বড় হইলেই গলাগিলি করতে হবে, একসাথে চলতে হবে, আড্ডাখানা, জিনা, বেহায়াপনা আমার ভবিষ্যৎ প্রজন্মকে এরকম চরিত্রহীন বানাইয়া, লম্পট বানাইয়া গোটা সমাজটাকে কুত্তার কুকুর বানাতে চায়। এদেশের উলামায়ে কেরামের রন্ধ্রে রন্ধ্রে কোরআনের হকের পতাকার আমাদের রগ রেশায় কোরআন আর সুন্নাহর মহব্বত রয়েছে। মনে রাখতে হবে, একটা আলেমের এক ফোঁটা রক্ত থাকতে এদেশের নাস্তিকতাবাদী শিক্ষানীতি বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। আমার এই বাচ্চাগুলি দিমাগ মস্তিষ্ক ভবিষ্যতে নষ্ট করে দেওয়া হচ্ছে। লোকমান আলাইহিস সালামের মতো ওনার ছেলেকে যেভাবে তরবিয়ত দিয়ে গেছেন, আপনাদের বাচ্চাগুলোকে তরবিয়ত দেওয়ার দরকার আছে না নাই? আপনি আমি গড়ে শেখাবো, মা তুমি ওড়নাটা দিয়ে তোমার মাথাটা ঢেকে রাখো, বুকের মধ্যে তোমার এভাবে বুরকাটা ফালাই রাখো। সেল স্কুলে যাওয়ার পরে মেয়ে শিখবে, গড়ের নাম মাথার মধ্যে স্কার্ফ লাগানো আর ওড়না লাগানো। স্কুলে গিয়ে ওড়নার মাথা দিলে ছেলের হাতো, বয়ফ্রেন্ডের হাতো, নাউজুবিল্লাহ বলে। আপনার আমার আলিয়া মাদ্রাসার সিলেবাসের বই আছে, উস্তাদরা যেগুলো পড়াবেন, ম্যাডামরাও তো পড়াবেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের আলী হাসান উসামা কিছুদিন পূর্বে আমাদের কওমি মহিলা মাদ্রাসার কিছু অসঙ্গতি ওনার জবানে, উনি ওনার জবাব বলছেন, আমি এটার পক্ষও নয় বিপক্ষও নয়, কিন্তু আমাদের কওমি মাদ্রাসায় যদি কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয়েও থাকে, এখন তো অ্যাক্সিডেন্ট হবে ক্লাসে ক্লাসে, ছেলে মেয়ে জোড়ায় জোড়ায়, কুত্তার কুত্তির মতো, ঠিক না বেটে বলো আমাদের মাদ্রাসাগুলি আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। এখন তোমাদের স্কুল আর তোমাদের মাদ্রাসাগুলি কে নিয়ন্ত্রণ করবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আমরা কি বসে থাকবো? কথা বলেন, বসে থাকবো? আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ওয়াজের মাধ্যমে, নসিহার মাধ্যমে, তাফসীরের মাধ্যমে সচ্চরিত্রের স্বভাব, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে ছোট বাচ্চা, তুমি বড় হলে এভাবে এই ওয়াজ করাইন লাগবো নি? ছোট বাচ্চা খেয়াল করতেছো নি? আজকে তোমার আব্বা, তোমার ভাই, তোমার চাচা এই ওয়াজ তাফসীর করাচ্ছেন, তোমরা বড় হইলে এগুলা কথা কও না, করতে হবে। এই যে তাকে তরবিয়ত দিলাম, তার ব্রেইন এটা থাকবে যে বৈরাগী বাজারের তাফসীরে হুজুর আমাদেরকে বলছিলেন আমাদের আব্বা ছেলের মতো ভাবে তাফসীর করাতে হবে। কিন্তু স্কুলে যাওয়ার পরে দেখবো যখন একজন অন্যায় ধরে টানে, কথা কও না, আছে না নাই? ফিনিশ, কিতা ফিনিশ, আখলাক হাসানা, উত্তম চরিত্র ফিনিশ, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে। অর্থাৎ এরা চায় এদেশের ভবিষ্যৎ প্রজন্মের জবানে যেন কলিমা থাকে না, ভালোবাসা যেন থাকে, ফ্রি মিক্সিং থাকে। গত 2 দিন আগে একটা দিবস গেছে, দিবস, এটার নাম কি তা জানি? হইছে না, হ্যাঁ, এটার ইংরেজিতে কিতা কয়? ভ্যালেন্টাইন্স। এটা মুখস্থ করতে হলে আবার হাফিজিত ভর্তি হলো, বললে বড় যে কঠিন, হিফজ আবার ভর্তি হন লাগবো। ভ্যালেন্টাইন্স কি জানি? ভ্যালেন্টাইন ডে। আমি এটারে ভ্যালেন্টাইন ডে কই না, আমি এটারে কই ব্যালেন্স নাই ডে। কিতা নাই ডে? ব্যালেন্স দুইটা, একটা হলো বি দেয়া ব্যালেন্স, এটা হলো টাকা,
ওই যে ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, একটা হলো ভ্যালেন্স, ভি ওই যে বি দিয়া, এটা হলো ব্যালেন্স নাই। অর্থাৎ 17 বছরের মেয়ে, 19 বছরের মেয়ে বর্তমানে 75 বছরের বুইড়ারে বিয়া করে, এটা হইল ব্যালেন্স নাই, ডের প্রতিফলন আমল নামা। ঠিক না বেটা মুসলমান? আজকে 19 বছরের মেয়ে 75 বছরের বুইড়ারে বিয়া করে, এটা হলো ব্যালেন্স নাই, ডের প্রতিফলন। আজকে 100 বছরের বুইড়া এইরকম জোয়ান, 37 বছরের জোয়ান 50 60 বছর 70 বছরের বুড়িরে বিয়া করে, ব্যালেন্স ডাইন করে। কত বড় নাপাক, কত বড় নালায়েক, কত বড় কলঙ্গার! এই ছোট একটা মেয়েরে নিয়া বুইড়া বই মেলায় যায়, গিয়া লেখছে আমার মুস্তাকার টিচার ফ্রেমের বইও লেখছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে কর না, জোরে কর না। 19 বছরের ফুড়ি, তার মেয়ের চাইতে কম বয়স, এই মেয়েটারে কুলো লইয়া, তার বউরে কুলো লইয়া মেলার মধ্যে গিয়ে বই থাকছে, বই লেখছে অসম প্রেম। আরে বাবার বাবা, সীমাহীন প্রেম। এটা সীমাহীন প্রেম না ব্যবসা? কথা বল না কেন? বইয়ের ব্যবসা, বই লিখবে, ব্যবসা করবে, ইউটিউবে যাবে, ইউটিউব থেকে টাকা পাবে, ইন্টারনেটে যাবে, ইন্টারনেট থেকে টাকা যাবে। এখানে এরকম যদি হতো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বৃদ্ধ বয়সে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। এটা হলো শ্রদ্ধার জায়গা, সম্মানের জায়গা। এটা যদি হয় আমরা রেসপেক্ট জানাই, স্যালুট জানাই। কিন্তু ওরা তো 19 বছরের মেয়ে 75 বছরের বুইরা বিয়ে করছে একমাত্র ব্যবসার জন্য, টাকার জন্য। ঠিক না বেটে বলো না মুসলমান? আজকের আপনার আমার সমাজে 70 বছরের বুইরা 15 বছরের মেয়েরে একমাত্র ইন্টারনেটে বেহায়াপনা ছড়িয়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য, এই সমাজটাকে পচে যাওয়ার জন্য, বিকৃত মস্তিষ্ক করে দেওয়ার জন্য। আমার তো মনে হয় এখানে মুস্তাক আর তিশা জড়িত নয়, ওদের বিরুদ্ধে, ওদের পিছনে নাস্তিক কথাবাদীদের বুদ্ধি আর টাকা বিতরণ চলছে। ঠিক না বলা মুসলমান? যাতে আগামী প্রজন্ম মেয়েরা 16 বছরের ফুড়ি, 15 বছরের ফুড়ি ঘর থেকে বাইরের জন্য চিন্তা করে, না না না, আর জোয়ান ফুলাফানের দেওয়া হইতো না, জোয়ান ফুলাফানের তা বালা না, আমার লাগে বুড়া ওই বালা। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? যদি ওনারা গোপন রাখতেন বুঝতাম এটা শ্রদ্ধার সাথে হয়েছে, সম্মানের সাথে হয়েছে। কিন্তু যখন দেখলাম তারা টকশোতে যায়, তারা ইন্টারনেটে ছাড়ে, তারা বই মেলায় গিয়ে হারে, আর মানুষে পালা করে দিছে, একবারে সার্চ করে লিয়েছে। ঠিক না বেটি বল না? একবারে সার্চ করে লিয়েছে। আমরা এ ধরনের অসম বিবাহ শরীয় সম্মত হলেও সামাজিকভাবে আমরা সমর্থন করতে পারি না। কেন? আমার ভবিষ্যৎ প্রজন্ম এর থেকে ব্যাড সিগন্যাল, ভুল সিগন্যাল নেবে। আমার ভবিষ্যৎ প্রজন্মকে এরকম কোরআন আর তাফসীরের মাধ্যমে লোকমান হাকিমের মতো ছেলেকে যেভাবে বুঝিয়ে গেছেন, আমরা আমাদের সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে এভাবে বুঝাইয়া শোনার কোরআনের বাংলাদেশ বানাবই। তৌফিক দিবেন কে? আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। যাচ্ছি কোরআন আল কারিমে, লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে ডেকে ডেকে বললেন যে তুমি শিরিক করবা না, আল্লাহর সাথে শিরিক করবা না। আমি সবগুলো আয়াতের শুধু তর্জমা বলবো, যেখানে আমার প্রয়োজন মনে হবে এটা আপনাদের সামনে অল্প ব্যাখ্যা করে বলবো। আর মূল ফোকাস দিব লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে স্বভাব শিখিয়েছেন, স্বভাব চরিত্র শিখিয়েছেন, আখলাক হাসানা শিখিয়েছেন। আমি আখলাক হাসানার দিকে ফোকাস দেব বেশি, বাকি আয়াতগুলোর দিকে অল্প অল্প টাচ করব। লোকমান হাকিম আলাইহিস সালাম ওনার সন্তানকে ডেকে ডেকে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হে প্রিয় ছেলে, আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো বড় জুলুম, বড় পাপ, সবচাইতে বড় কবিরা গুনাহ। শিরিকের চাইতে কবিরা গুনাহ আর হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বারবার বলে দিয়েছেন শিরিক তোমরা করতে পারবে না, শিরিক কখনোই করা যাবে না, আল্লাহর জাতের সাথে শিরিক করা যাবে না। আল্লাহ কয়জন? কথা কোন? আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ বেনিয়াস, অমুখাপেক্ষী। আল্লাহ এক, অদ্বিতীয়, কারোর মুখাপেক্ষী নন। আল্লাহ কারোর কাছে জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। আল্লাহ একজন, এক আল্লাহর ক্ষমতা বলে আসমান আর জমিন সবকিছু সচল রয়েছে। ক্ষমতা কয়জনের হাতে? এবার যদি আল্লাহ দুইজন হতো
কি হইল না? আল্লাহ তাআলা বলছেন لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আসমান আর জমিনের মধ্যে আল্লাহ দুইজন হইতো, কয়জন হইতো? লাফাসাদাতা, আল্লাহ দুইজন হইলে এক আল্লাহ বললেন না আমি জমিন চালাবো, তুমি আসমান চালাও, লাগলো না মাইক, নাউজুবিল্লাহ বলেন। এক আল্লাহ বললেন না আজকে রজনীতি চাঁদকে বলবো আলো যেন বেশি দেয়, আর এক আল্লাহ বলবেন চাঁদকে বলবো আলো যেন কম দেয়। দুইজন মন্ত্রী মারামারি লাগবো নি? ফাটাফুট হইলে ঘষাঘষি মাঝখানো কথা কয় না মুসলমান, ফাটাফুট হইলে ঘষাঘষি মাঝখানো মরিচের খা শেষ। দুই আল্লাহ টানাটানি করলেন নি, আসমান আর জমিন ধ্বংস হয়ে গেলেন। জবাব দেন, আসমান আর জমিনকে পরিচালনা করেন কয়জন? আসমান কয়টা, জমিন কয়টা? আসমান কয়টা, জমিন কয়টা? কে তৈরি করলেন? কে তৈরি করলেন? আল্লাহ তাআলা বলছেন الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তো আল্লাহ যিনি 7টা আসমানও বানালেন, সেরকম 7টা জমিনও বানালেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতাআলামু, তোমরা যেন এটা ভালোভাবে জানতে পারো, বুঝতে পারো। 7 আসমান 7 জমিনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, ইঞ্চি ইঞ্চি জায়গায় সমান তালে কার হুকুম চলে? জোরে বলতে হবে। জবাব দেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা কি বাংলাদেশের সব জায়গায় সমান চলে? মাতুন না। যে এলাকায় আওয়ামী লীগ বেশি, এই এলাকায় প্রধানমন্ত্রী পাওয়া, যে এলাকায় আওয়ামী লীগ কম, এই এলাকায় প্রধানমন্ত্রী পাওয়া কম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে এলাকায় আমার বাহিনী ফেরেশতা আছে সেখানেও আমার হুকুম, আমার শক্তি যেভাবে চলে, যেখানে ফেরেশতা নাই, কেউ নাই, সেখানেও আমি আল্লাহর ক্ষমতা শক্তি সমান তালে চলে। তিনি কে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা পৃথিবীর সকল ইঞ্চি ইঞ্চি যাররা যাররা জায়গায় আল্লাহ পাকের হুকুম ক্ষমতা ঠিকভাবে চলছে। সুতরাং আল্লাহর জাতের উপর আমাদের পুরোপুরি ঈমান আছে তো ইনশাআল্লাহ। এখন আল্লাহ তাআলার সিফাত, রিজিক দেনওয়ালাকে, সন্তান দেনওয়ালাকে, বুঝতে হবে। সন্তানকে দেন, ছেলেকে দেন, মেয়েকে দেন, জোড়া জোড়াকে দেন, একেবারে না দিয়া বন্দা বানায় রাখেন কে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মিয়া জোড়া জোড়া যদি দিতাম আর একজন দিতাম আর একেবারে নাওই দিতাম, তোমার আব্বার পিঠে 1 ফোঁটা পানি আর তোমার মায়ের বুকের 1 ফোঁটা পানি, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমার বাবার পিঠের পানি, তোমার মায়ের বুক থেকে যে পানিটা আমি আল্লাহ নিংড়াই, এই পানিটার মধ্যে সন্তান হবে কিনা হবে না, এই চাবি আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ নাই? জোরে নাই সুবহানাল্লাহ? কার হাতে? আল্লাহ তাআলা বলছেন, আফারাআইতুম মা তুমনুনা আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। নবী আপনি বলে দেন, আফরাইতুম মা তুমনুন, আমি যে তাদের বাবার পিঠে আর মায়ের বুকে পানি জমিয়েছি, এই পানির সৃষ্টিকর্তা কে? পানির সৃষ্টিকর্তা কে? এবার এই পানিতে সন্তান হবে কিনা হবে না, এই কুদরতের চাবি কার হাতে রেখেছেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জাতের উপর, একত্ববাদের উপর বিশ্বাস রাখো,
আমার সিফতের উপর বিশ্বাস রাখো। আমি পরিচালক, আমি দেনেওয়ালা, আমি না দেনেওয়ালা, সম্মানের মালিক, ইজ্জতের মালিক, সন্তান দেওয়ার মালিক, সব কিছুর মালিক, সকল কিছুর মালিক, সার্বভৌমত্বের মালিক, এদেশের সার্বভৌমত্বের মালিক। এটা আমাদের সংবিধান অনুযায়ী না জনগণ। মূলত মালিককে কথা বল না বলছেন, মালিককে। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আসমান আর জমিনের সমস্ত সার্বভৌমত্বের ক্ষমতা কার হাতে? কার হাতে? আর যেটা বলে জনগণ এদেশের ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, এটা শিরকি কথা। কি কথা? আমরা যারা এই শব্দটা প্রয়োগ করব, বলবো, এটার জন্য আমার মাথায় থাকে যে এটা আমাদের দেশের সংসদ কর্তৃক বানানো সংবিধানের ভাষা, এটা আল্লাহর কোরআনের ভাষা না, এটা শিরিকের ভাষা। ঠিক না বেরিয়ে বলেন না? জেনে শুনে পাপ করলে এটা ফাসিকের পর্যায়ে পড়ে। আর যদি কেউ মনে করে এটা শিরিক নয়, তাহলে ঈমান নাই, বেঈমান। ঠিক না বেরিয়ে বলেন মুসলমান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছু আমি দেই, সন্তানও আমি দেই, রিজিকও আমি দেই। তাহলে সব কিছুর ক্ষমতার হিসাব নিকাশ, দেওয়া না দেওয়া সিদ্ধান্ত কার হাতে? يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير সন্তান দেন, ছেলে দেন, মেয়ে দেন, একেবারে দেন না। মহিলাদেরকে বন্দা বানায় রাখেন চিরদিনের জন্য, সন্তানের মুখ দেখান না। সব সিদ্ধান্ত কার হাতে? কার হাতে? এবার বুখারী শরীফ থেকে একখানা হাদিস শুনে আমি আমার এই পয়েন্টটা কথা শেষ করব। বুখারী শরীফ হাদিস কেন শুনবেন? কথা বলেন না। আউয়ালু ফিল জান্নাতি ইয়াকুলু আহলুল জান্নাহ কাজিয়াদাতি কাবিদি হুতিন। আল্লাহর নবীজি বলেন, জান্নাতে জান্নাতীরা সর্বপ্রথম মাছের কলিজার অতিরিক্ত অংশ দ্বারা নাস্তা করবে। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান, হাদিস খানা কেন আমি উল্লেখ করলাম? এবার আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফা ইন্নাল ওয়ালাদা ইয়াকুনু ফি সূরাতিল ওয়ালিদি ওয়া ওয়ালিদা ইযা গাশিয়ার রাজুলুল মারআ ফাসাবাকাহুল মা। সুবহানাল্লাহ, জোরে করেন না সুবহানাল্লাহ। মুমিন মুসলমান, বেনি বাজারের কিছু সন্তান বাবার আকৃতি পায়নি, মতন না, কিছু সন্তান মায়ের আকৃতি পায়নি, জোরে কন্যা পায়নি। আল্লাহর নবীজি বলেন, তোমরা ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করবা, তোমাদের বিজ্ঞান বলবে, তোমাদের সায়েন্স বলবে, সন্তান কেন বাবার মতো হলো, সন্তান কেন মায়ের মতো হলো, সায়েন্স তোমাকে একটা ব্যাখ্যা দিয়ে দিবে। আর আমি নবীজি ১,৫০০ বছর পূর্বে তোমাদেরকে বলে যাই, স্বামী স্ত্রী যখন স্পেশাল মুহূর্তের মধ্যে চলে যায়, ওই সময় স্বামী যদি অগ্রগামী হন, স্বামীর মতো সন্তান হবে, মা যদি অগ্রগামী হন, মায়ের মতো সন্তান হবে। বলেন না সুবহানাল্লাহ। মুমিন মুসলমান, এবার কেউ যদি বলে, এই জামিলার ঘরে জামিলা সুন্দরী, তোমার দিকে বিয়া করলাম, ফুলাস সব ফাঁসাইটা সবটা আমার মতো কাইলে হয়ে গেল, তোমার মতো একটা হইল না। হাদিস বলে, তোমার স্ত্রীর দোষ না, তোমার দোষ, তোমার পাওয়ার নাই। কথা হয় না তো, কথা হয় না তো বা মুসলমান, কন্যা মুসলমান, এটা কি বেটির দোষ না বেটার দোষ? বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি বলেন,
তুমি ব্যালেন্স ডায়েট নাই, ব্যালেন্স নাই যেই দিবসে, এই দিবসে বকাটে নারী পুরুষ জীবন যাপন করেছো, যৌবন ধ্বংস করে দিয়েছো, পতিতালয়ে গিয়েছো, যৌবন ধ্বংস করে দিয়েছো, পুরুষে পুরুষে জিনা করেছো, যৌবন ধ্বংস করে দিয়েছো, হস্তমৈথুন করেছো, যৌবন ধ্বংস করে দিয়েছো, চরিত্রকে ধ্বংস করে দিয়েছো, কলিজাটাকে গুনাহ দ্বারা নাপাক বানাইয়া দিয়েছো। আপনারা আমার নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আমার উম্মত গুলারে জানাই দিও, আমার উম্মত যেন যৌবনটাকে হেফাজত করে। শারীরিকভাবে পুরুষ নারী থেকে দুর্বল থাকবি, পুরুষেরা অগ্রগামী হয়ে যাবি। ফাসাবাকাহুল মা, এটা বাংলা খাওয়া যেত না মিয়া, সব কিছু বাংলা খাওয়া যায় বনে মাতুন না। ফাসাবাকাহুল মা, ইশারা ইঙ্গিতে বললাম, স্বামী যদি অগ্রবর্তী হয়ে যান স্বামীর মতো সন্তান হবে, স্ত্রী যদি অগ্রবর্তী হয়ে যান স্ত্রীর মতো সন্তান হবে। জবাব দাও রে আমার যুবক গুলি, তোমার আমার যৌবন বিয়ার আগে হেফাজত করা দরকার না বিয়ার পরে? জোরে কর না, জোরে কর না। আর নাইলে ঠকা খাইবা, কিন্তু ঠকা খাইবা, কানবা। তাবিজ লইবা, তাবিজ ডাক্তারের গা খাইবা, মেডিসিন দাও, ডাক্তার গুল্লা খাইব হবে না, তাবিজ রে একবারে গুল্লা খাইলো হবে না। আল্লাহর দেওয়া জিনিসকে ধ্বংস করে দিয়েছ। জবাব দেন, আপনার আমার যৌবন চরিত্র সুন্দর করে হেফাজত করা দরকার আছে না নাই? যা শিরিকের গুনাহ মহাপাপ, আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর জাতের সাথে শিরিক, আল্লাহর সিফাতের সাথে শিরিক, সিফাত রুবুবিয়াত উলুহিয়াত সবকিছুর শিরিক থেকে আল্লাহ যেন ভবিষ্যৎ প্রজন্মকে হেফাজত রাখেন। সকলে বলেন আমিন। সামনে দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা বলছেন, মা বাবার খেদমত করার কথা বলছেন, মা বাবার হক তুলে ধরছেন এবং কেন আম্মা আব্বার হক আদায় করতে হবে তাও আল্লাহ রাব্বুল আলামিন কারিনাটা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর গলাটা ভাঙা আপনারা বুঝতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ও আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে তোমাদের আব্বা আম্মার খেদমত করার জন্য আমি আল্লাহ আদেশ দিলাম। ওয়াসাইনা আমারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমারনা আদেশ দিলাম তোমাদের আব্বা আম্মার খেদমত করবে, ভালো ব্যবহার করবে, আম্মা আব্বার সাথে সৎভাবে ব্যবহার করবে, সহ অবস্থান ধরে রাখবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তোমাদের আব্বা আম্মার খেদমত করে যাইবা? হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি, তোমার মা তোমাকে কষ্টের উপরে কষ্টে তোমাকে গর্ভ নিয়েছে। যেদিন তোমার মা তোমাকে গর্ভ নিয়েছে, মা তো আনন্দে তোমাকে গর্ভ নিয়েছেন। মা হবে, সন্তানের চেহারাটা দেখবেন, সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা জননীর কলবটাকে মাতৃত্বের স্বাদ দ্বারা পরিপূর্ণতা দিবেন। এমনি মা জননী 3 মাস 2 মাস যাওয়ার পরে মায়ের বমি ভাব হয়, মা ঘুমাতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারেন না, খেতে পারেন না, সংসারে কাজকর্ম করতে পারেন না, সোজা হয়ে দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, মার এত পরিমাণ কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বনি আদম, তোমাদের মায়ের কষ্ট কি পরিমাণ হয় তোমরা এটা অনুধাবন করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ মায়ের কষ্টের কথা কোরআন কারীমে আমি আল্লাহ জানাই দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমনের মুসলমান, বনি আদম না শুকরি করবে, আম্মার অবদানের কথা ভুলে যাবে, জন্মদাতা বাবার অবদানের কথা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট গর্ভে রাখলো, কষ্ট করে তোমার এই দুনিয়াতে প্রসব করলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা রে, মূলত সৃষ্টিকর্তা আমি আল্লাহ। তোমার বাবার পেটের পানি আর মায়ের বুকের পানি নিয়ে তোমার মায়ের গোপন জায়গায় তোমারে আমি বানাইলাম। তোমার মা কি
পরিমাণ কষ্ট করেছে, এই কষ্টের কথাটা তোমরা ভুলে যাইবা। আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করাই দেই, মূলত সৃষ্টিকর্তা আমি আল্লাহ, এই জন্য আমার শুকরিয়া আদায় করবি। কিন্তু তোমার মা বাবাকে তোমাকে তৈরি করার পিছনে আমি ব্যবহার করেছি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে তোমাদের মা বাবারও শুকরিয়া আদায় করবা। এই আদেশ কার? বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার আমার প্রতিজনের পণ আর প্রতিজ্ঞা হবে, আল্লাহর ইবাদতের পরে পৃথিবীতে সবটুকু ভালোবাসা দিব কাকে? জোরে বলেন না কাকে? স্ত্রীকে না মা বাবাকে? মা বাবাকে। আমার সবটুকু ভালোবাসা, আমার সবটুকু ইহসান, সবটুকু দয়া, সবটুকু শ্রদ্ধা খেদমত আমার মা বাবার কদমে ফেলে দিব। আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতটাই দান করে দিবেন। মুমিন মুসলমান, এবার লোকমান হাকিম আলাইহিস সালাম সন্তানকে ডেকে ডেকে বলেন, বাবারে, ইয়া আমার সন্তান, শোনো শোনো শোনো, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। ও বাবা, এবার যদি দুনিয়াতে কোনো মা বাবা সন্তানকে বলেন তুমি ঈমান ছেড়ে দাও, কলিমা ছেড়ে দাও, শিরকের মধ্যে আবার চলে আসো, কুফুরের মধ্যে নিমজ্জিত আম্মা আব্বা যদি বলেন সন্তান তুমি তাড়াতাড়ি আবার ইসলাম ধর্ম ছেড়ে দাও, কলিমা ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, আবার কুফুর আর শিরকের মধ্যে চলে আসো, ফালা তুতি'হুমা, তোমার মা বাবার শিরকের ওয়াদার তুমি হুকুম মানতে পারবে না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার মা বাবা যদি অমুসলিম থাকে, তোমার মা বাবা যদি কাফের থাকে, তোমার মা বাবা যদি মুশরিক থাকে, তোমার মুশরিক আম্মা আব্বার সাথেও সহ অবস্থান রাখতে হবে। আদেশ কার? আদেশ কার? সুতরাং আপনি আমার কারো যদি আম্মা আব্বা কোনো কারণে অমুসলিম হন, তাদের সাথে দুনিয়ার লাইনে সুন্দর আচরণ করব, কিন্তু ইমানের কোনো খায় খাতির মা বাবার সাথে চলবে না। চলবে কার সাথে? জোরে বলেন, কার সাথে চলবে? ইমানের খাতির চলবে আল্লাহর সাথে, কিন্তু আম্মা আব্বার সাথে সহ অবস্থান, মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, খেদমত সবকিছু কাফের আম্মা আব্বাকেও করা যাবে, কিন্তু আম্মা আব্বার অন্যায় কোনো কুফরি আদেশ মানা যাবে না। এবার লোকমান হাকিম আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদাল, শোনো হে আমার সন্তান, তুমি যদি একেবারে যাররা পরিমাণ গুনাহ করো, যাররা পরিমাণ গুনাহ করো, বালু করার সম পরিমাণ গুনাহ করো, এই গুনাহটাকে তুমি যদি এমন গোপন জায়গায় করো, ফাতাকুম ফি সাখরা, একেবারে শক্ত পাথরের ভিতরে খোদাই করে এই ছিদ্রের ভিতরে যদি গুনাহ করো, আও ফিস সামাওয়াত, একেবারে জমিনের একদম গোপন জায়গায় ছোট্ট ছিদ্রের ভিতরে তুমি যদি গুনাহ করো, তোমার এত গোপন জায়গার গুনাহটাও প্রকাশ করে দিবেন কে? আমার বাইরে কি বাজারে আমার যুবক আর যুবতীরা বলো, রাতের বেলায় যখন দরজা লাগি কম্বলের নিচে মোবাইলটা সারিয়া হারাম হারাম জিনাহের ভিডিওগুলি দেখি, দুনিয়ার কেউ জানে না, জানে কি? দুনিয়ার কেউ জানে না, জানে কে? এবার তুমি আমি গোপন জায়গায় ব্যালেন্স নাই দেন, আমি নারী পুরুষ অবাধে চলাফেরা করলাম, পরিবারের লোকজন দেখবে, সমাজের লোকজন দেখবে, গোপন জায়গায় গিয়ে বসে বসে গুনাহ করলাম। লোকমান হাকিম বলেন, বাবা পৃথিবীতে এমন কোন গোপন জায়গা নাই যেখানে তুমি গুনাহ করবা আর আল্লাহ জানবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইন্নাল্লাহা লতীফুন খাবীর, মহান আল্লাহ গোপন থেকে গোপন বিষয় জানেন। জবাব দাও রে মুসলমান, গোপনে গুনাহ করিয়া বেঁচে থাকবার সুযোগ আছে না? না।
এই তো আয়াত পড়লাম, এই আয়াতের তাফসিরে আরেকখানা সূরাতুল আনআমের আয়াত আমরা একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পাথরের ভিতরের একদম ছিদ্র করা গোপন জায়গায় গুনাহ করবা, এটাও প্রকাশ করবো আমি আল্লাহ। আমার সামনে পেশ করে দিবেন ফেরেশতারা, তুমি জমিনের ছোট একটা ছিদ্রের বিষয় ভিতরে গুনাহ করবা, এই গুনাহটাও আমি আল্লাহর সামনে আসরের ময়দানে পেশ করা হবে। আমি তো সবকিছু জানি। এবার মালিক ডেকে ডেকে বলেন, وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين। গলাটা একটু বসা, এজন্য আমি একটু আওয়াজ কম দিতেছি, আপনারা আমার কথা বুঝেন না, আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, সমস্ত গায়বের খবর কে জানেন? আর জোরে বলেন না, কে জানেন? এবার আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুফিস সুদূর, কালো চশমা লাগাইয়া কালো চশমার ভিতর থেকে পালসারের পিঠে বসে তোমার চোখ কোন দিকে যায়, তোমার পলকে পলকে আমি আল্লাহর কুদরতি দৃষ্টি রয়েছে। সুবহানাল্লাহ নাই? জোরে নাই সুবহানাল্লাহ? জোরে নাই সুবহানাল্লাহ? এ মুমিন মুসলমান, কালো চশমা লাগাইয়া কে কোন দিকে তাকায়? দুনিয়ার কেউ না দেখলেও দেখেন যিনি, তিনি কে? এবার আল্লাহ বলেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যা আছে, পৃথিবীর প্রতিটা শুকনা জায়গায় কি রয়েছে, ভিজা জায়গায় কি রয়েছে, ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, একদম জমিনের 1 ইঞ্চি নিচে কোন কোন বীজগুলি এমনি দানা বের করে, ছোট নতুন নকুলটা বের করে দিয়ে জমিনের উপরে 1 দিন 2 দিন পরে গজিয়ে উঠবে। জমিনের কোন জায়গায় নতুন নতুন বীজগুলি গজিয়ে ওঠার জন্য অপেক্ষায় রয়েছে, পৃথিবীর কেউ জানে না, সকল কিছু জানেন কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার বন্ধু, আমার দুনিয়ার বান্দা বান্দিগুলারে জানাই দিও, দুনিয়ার শুকনা কত ফিট জায়গা, কত কিলোমিটার শুকনা হবে, কত কিলোমিটার জায়গা পানি দ্বারা হবে, কত কিলোমিটার জায়গা ভিজা হবে, কত কিলোমিটার জায়গায় কি হচ্ছে, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে কি হচ্ছে, 7 আসমান 7 জমিনে কি হচ্ছে, সাগরের নিচে কি হচ্ছে, জমিনের নিচে কি হচ্ছে, এই সবগুলিকে আমি আল্লাহ হিসাব করে 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 জানার দরকার নাই। আমি আল্লাহর ফি কিতাবিম মুবিন, আমি আল্লাহর কুদরতি আরশের সামনে একটা কুদরতি মনিটর রয়েছে। আল্লাহ বলেন, আমার চক্ষুটা মনিটরের দিকে একবার শুধুমাত্র ঘোরাই, আসমান আর জমিনের সকল কিছু মুহূর্তের সামনে আল্লাহর দরবারে হাজির হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার বিয়ানীবাজারের বিয়ানীবাজার, রাজা নাই, শাহী নাই, রাজশাহী না, সিংহ নাই, বাঘ নাই, মোমেন সিংহ না, সুনাম নাই, খ্যাতি নাই, সুনামগঞ্জ নাম, হাবিব নাই, বন্ধু নাই, হবিগঞ্জ নাম, বিয়াই নাই, টিয়াই নাই, বিয়াইনে বড়া বিয়ানীবাজার তার নাম। ঠিক না? বুঝে বলেন না? এটা খুব মহব্বতের একটা নাম। আপনারা বিয়ানীবাজার কিন্তু বিয়াই নাই নি, খালি বিয়াই না শুননি, মতন না আসুননি, বিয়াই আসুননি, বিয়াই বিয়াই আসুন, বিয়াইনে আসুন, কিন্তু এটার নাম যে বিয়ানীবাজারতে কেমনে বুঝতাম কোন চান, এখানে বিয়াই আসুন। যাক, বড় চমৎকার নাম। আল্লাহ যেন এই এলাকাটাকে আলোকিত বানাই দেয়, সকলে আমিন বলেন।
এবার আল্লাহ চমৎকার করে একটা উদাহরণ দিয়ে বলেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। জবাব দেন, আদর করে, মায়া করে, যত্ন করে আপনার আমার দরজা জানালার সামনে ডালিমের গাছ লাগাইনি? মতন না, পেয়ারা গাছ লাগাইনি? পেয়ারা পেয়ারা সুন্দর সুন্দর ফুলের গাছ লাগাইনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার দরজা জানালার সামনে যেই গাছটাকে তুমি যত্ন করে লাগিয়েছো, এটার প্রতিটা পাতা দিনে কয়টা পাকবে, কয়টা গজাবে, কয়টা ঝরে পড়বে, কয়টা ফল দিবে, কয়টা ফল পাকবে, কয়টা ফল জমিনে যাবে, কয়টা ফল তুমি খেতে পারবা, কয়টা ফেল ইঁদুরে বাদুরে কে ফেলবে, কয়টা ফল ছিলে কে ফেলবে, তোমার জানালার পাশের গাছের পাতার খবর জানো না? 24 ঘন্টা তোমার জানালার পাশে গাছের পাতার হিসাব আমি আল্লাহ জানি। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ বলেন, তোমার জানালার পাশের গাছের ডালে কয়টা পাতা আছে তা তুমি জানো না? আমি আল্লাহ জানি। মালিক ডেকে ডেকে বলেন, ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, এরকম জাররা পরিমাণ ছোট ছোট পাপও যদি আমি করি, কোনো একটা পাপ গোপন রাখার সুযোগ নাই। সিদ্ধান্ত কার? জোরে বলতে হবে কার? এবার একখানা আয়াত শুনি। ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم. বলো বান্দা, জোরে বলো আল্লাহু আকবার। মেশিনওয়ালার মেশিন তো 5টা, একটা গেলে একটা পাল্টাইব, আমরা একটা গেলে এটা পাল্টানো যাইব নি? মাথুন না। ওই যে আজকে আমার জন্য শুরুতে যে কিছু জোরে কথা বলছিলাম, এ কথা বলা আমার জন্য ঠিক হয় না, গলাটা একটু ভাঙাইছিল, এটা বলার কারণে আরো সমস্যা হয়ে গেল। আল্লাহ যেন সুস্থ করে দেন, আমিন বলেন, জোরে বলেন আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, তোমরা 3 জনে বইয়া দরজা জানালা লাগাইয়া যখন পরামর্শ করো মোল্লাদের বিরুদ্ধে বাস ঢুকাইমু, তোমরা 3 জন মনে করিও না এখানে 4 জন, 4 নম্বর একজন আছেন কে? জোরে কোন কে? এবার আল্লাহ বলেন, তোমরা 5 জন যখন বইবা, মোবাইলে হোয়াটসঅ্যাপে গ্রুপ বানাইবা, গোপন মেসেজ দিবা, তাফসীর বন্ধ করে দিব, মোল্লাদেরকে ওয়াজ করতে দিব না, শিক্ষানীতি নাস্তিকতাবাদী উলঙ্গ কুকুর আর কুকুরনির শিক্ষার বিরুদ্ধে কথা বলতে পারবে না, তোমাদেরকে আমরা হ্যান্ডকাপ পরাবো, ডান্ডা বেড়ি লাগাবো। আল্লাহ বলেন, তোমাদের গোপন বিষয় দুনিয়ার কে না জানলেও তোমরা 5 জনের সাথে ষষ্ঠ আর একজন আছেন কে? আরে জোরে বলেন কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার, তোমরা 1 জন হলে 2 নম্বর জনকে, তোমরা 100 জন হলে 101 নম্বর জনকে, তোমরা 1000 জন হলে 1000-এর পরে একজন আছেন, তিনি কে? আল্লাহ বলেন, তোমরা যতই গোপনে গোপনে করো, কোনো কিছু গোপন রাখতে পারবে না। সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে আপনার আমার যাররা যাররা পরিমাণ গুনাহ মালিকের সামনে খবরগুলি খুলে খুলে দেওয়া হবে। এরকম শক্তিমান কুদরতের আলেম যিনি, তিনি কে? বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে লোকমান হাকিম যে বললেন, হ্যাঁ ছেলে, তুমি যাররা পরিমাণ গুনাহ করবা,
পাপ করবা, অপরাধ করবা, পৃথিবীর কোথাও এমন কোনো জায়গা নাই গোপন করতে পারবা না, আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াতেই হবে। জবাব দাও যুবক যুবতী, তুমি আমি গোপনে গুনাহ যখন করি, আল্লাহ আমার চোখের দিকে তাকিয়ে আছেন। যখন আমার জবান দ্বারা গুনাহ করি, আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছেন। যখন আমার পা দ্বারা গুনাহ করি, আমার পায়ের দিকে তাকিয়ে আছেন। যখন আমি হাত দ্বারা গুনাহ করি, আমার হাতের দিকে তাকিয়ে আছেন। যখন আমার কলিজায়, আমার কলবে, কল্পনায় গুনাহকে লালন করি, ষড়যন্ত্রকে লালন করি, কোরআন বিদ্বেষী মনোভাষণ আমার কলবের ভিতরে রাখি, তোমার আমার কলিজার দিকে তাকিয়ে থাকেন কে? জোরে বলতে হবে কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবা। লোকমান হাকিম ডেকে ডেকে বলেন, হে ছেলে, হে প্রিয় বৎস, কলিজার টুকরা সন্তান, তুমি নামাজটা ঠিকভাবে কায়েম করবা, নামাজ ঠিকভাবে কায়েম করবা। ওয়ানহা আনিল মুনকার, মানুষগুলাকে তুমি অসৎ কাজ থেকে বাধা দিবা। ওয়ানহানিল মুনকার, আর তুমি সৎ কাজের আদেশ দিবা। ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে বাধা দিবা। জবাব দেও রে মুসলমান, আজকের এই তাফসীর কমিটির উলামাদের নেতৃত্বে, মুরব্বিদের সাথে যেই যুবকগুলি অক্লান্ত পরিশ্রম করে আজকে তাফসীর করানোর মাধ্যমে এলাকার মানুষগুলাকে ডাকতেছে, এরা কি এই আমলের উপরে আমল করতেছে নি? কথা কন না, কথা কন না। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ, হে ছেলে, পৃথিবীর মানুষগুলাকে সৎ কাজের আদেশ দিবা নামাজ কায়েমের মাধ্যমে। এই কমিটির যুবক ছেলেগুলাকে আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য তৌফিক দিলেন কে? সুতরাং এ ধরনের তাফসীর কমিটি যারা আয়োজন করে, যুবকরা খেলার আয়োজন যদি না করে, আল্লাহ হেফাজত করুক, যদি খেলার আয়োজন না করে, গানের আয়োজন না করে, তাহলে সমস্ত ছেলেরা লোকমান হাকিম আলাইহিস সালামের প্রিয় সন্তানের সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াসবির আলা মা সাবাক, ডেকে ডেকে বললেন লোকমান হাকিম, হে ছেলে, তোমার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, সবর করবা, ধৈর্য ধারণ করবা। এবার আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিরমিজি শরীফের 2325 নম্বর হাদিসের রায়াত, আল্লাহর নবীজি বলেন, সালাসাতুন উকসিমু আলাইহিন্না, আমি তিনটা বিষয়ের উপরে কসম করলাম। কয়টা? কয়টা? সালাসাতুন উকসিমু আলাইহিন্না, আমি তিনটা বিষয়ে কসম করলাম। নবীজি বলেন, মা নাকাসা মালু আবদিন বিসসাদাকা, আমার উম্মত সাদকা দিবে, আমার উম্মতের মাল কমবে না, সম্পদ কমবে না, আমি নবীজি এটার উপরে কসম করলাম। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সদকার মাধ্যমে মাল কমবে না, নবীজি কসম করেছেন। আপনার আমার ইতমিনান, ইয়াকিন, বিশ্বাস বাড়লো না কমলো? এবার 2 নম্বর নবীজি বলেন, মান যুলিমা ফাসাবারা, আল্লাহর নবীজি বলেন, আমার উম্মতের যার উপর জুলুম করা হবে, আমার উম্মতটা যদি জুলুমের উপরে সবর করে নেয়, ইল্লা জাদাহুল্লাহু ইজ্জান, আল্লাহ তার ইজ্জত বাড়াই দিবেন, আমি নবীজি কসম করলাম। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আলেম উলামারা জেলে গেছেন, অতীতেও গেছেন, এখনো জেলে আছেন, আরো যাবেন, জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন। মামুনুল হককে আল্লাহ এদেশের কান্ডারি বানাইয়া ইজ্জত বাড়াইয়া আবারও ফিরাইয়া দিবেন কে? বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। তোমরা মাশাআল্লাহ কর, মাশাআল্লাহ। মাজলুম উলামাদের ইজ্জত বাড়াবেন কে? তোমরা এদেরকে ছাগলের মতো ভিতরে নিয়েছো, ওরা বাঘ আর সিংহের মতো বের হয়ে আসবে। তোমরা এদেরকে শিকল বন্দি করে রেখেছো, যেদিন তারা শিকল থেকে মুক্ত হবে, এদেশের প্রতিটা ইঞ্চি জায়গায় কলিমার পতাকা পত পত করে উড়াবে। আমরা অপেক্ষায় রয়েছি সেই সময়ের মুহূর্তের। কার রাসূল বলেছেন, আমি কসম করলাম মাজলুমদের ইজ্জত বাড়াবেন কে? আল্লাহ।
এবার 3 নম্বর যেই বিষয়ে কসম কাটছেন এটা তো মারাত্মক। আল্লাহর নবীজি বলেন, মান ফাতাহা বাবাল মাসআলা ইল্লা ফাতাহাল্লাহু লাহু বাবাল ফাকির। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত ভিক্ষা করবে, ভিক্ষার জন্য মানুষের কাছে হাত পাতাবে, মহান আল্লাহ তার জন্য ভিক্ষার দরজা খুলে দিবেন। আমি নবীজি কসম কাল্লাম। বলেন নাউজুবিল্লাহ। প্রথম 2টা আমরা মেনে নিব, আর 3 নম্বরটা মতন না, 3 নম্বরটা আউট। এবার আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এবার তোমার উপরে মুসিবত আসবে। লোকমান হাকিম বলেন, হে ছেলে, তোমার সামনে প্রতিবন্ধকতা আসবে। সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে বাধা দিবা। তোমার সামনে প্রতিবন্ধকতা আসবে, লোকেরা এসে তোমাকে টিটকারি করবে। দেখো 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 দেখো, এদিন এটা খেলা করলো, এদিন গাঞ্জা টানলো, এদিন মদ টানলো, আজকে পাঞ্জাবি টুপি লাগাইয়া বন্ড ফিস সাচ্ছি। তোমাকে মানুষে খারাপ কথা বলে দিনের কাজ থেকে তোমাকে সরাই নিতে চাই। তুমি সবর করে আল্লাহর জান্ডাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য লেগে থাকো। তোমার ইজ্জত এবং সাহসের উপরে বরকত দিবেন কে? এবার লোকমান হাকিম আলাইহিস সালাম আল্লাহর বান্দা ওনার সন্তানকে ডেকে ডেকে বলেন, হ্যাঁ সন্তান শোনো, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। বলেন সুবহানাল্লাহ। আজান হচ্ছে, কেউ উঠবেন না, এখানে আজান হবে অনেক পরে, 8টার সময় আজান হবে, বুঝছেন? এখানে 8টার সময় আজান হবে, 8টার পরে নামাজ হবে, কেউ উঠবেন না, 8টা পর্যন্ত আমার সময় দেওয়া হয়েছে। এই জন্য বান্দা গলা দেওয়া চালাই তুইব। আর যদি কমিটি আমার 5টা মিনিট 10টা মিনিট ঘুমাইলেন, তাহলে আজকে আমার স্বাস্থ্যের লাগে একটু ভালো হইব আর কি, কর না ইনশাআল্লাহ। যাক, এটা ওনাদের উপর ছেড়ে দিলাম, কারণ বক্তারা আসতে দেরি হলে তো চলতে হবে ইনশাআল্লাহ। বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আলহামদুলিল্লাহ। কোন 50-এ আজান হবে, কেউ উঠবে না, 50-এ আজান হবে। অথবা আজান না হলে আরেক বক্তা আসবেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লোকমান হাকিম ডেকে ডেকে বলবেন, ওরে ছেলে, তুমি জমিনে যখন চলবা দপাস দপাস করে চলবা না, জুতাগুলা মাটির সাথে এমনি এমনি আওয়াজ করে করে চলবা না। মানুষের সামনে যখন কথা বলবা জগরাচের মতো কথা বলবা না, কর্কশে ভাষায় কথা বলবা না, চিল্লা চিল্লি করে কথা বলবা না। তোমার কথা শুনলেই যেন মনে হয় তুমি ঝগড়া করতে এসেছো। জমিনে এমন ভাবে তুমি চলবা না, তোমার কদমে কদমে যখন যেন বোঝা যায় তুমি অহংকার করে করে হাঁটো। লোকমান হাকিম বললেন, বাবা নম্র ভদ্রভাবে তোমার চলাফেরা করো, কথাটা সুন্দর করে সাজাই নাও, অহংকার করিও না, করিও না। অহংকারীদেরকে ভালোবাসেন নাকি? এবার লোকমান হাকিম আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক। ও আমার সন্তান, তুমি তোমার চলাফেরার মধ্যে মধ্যম। আপনারা কেন উঠতেছেন? 50 শেষ করাইব তো? এটা তো আমাদের একটা বাজে অভ্যাস, এটা কিছু বললেই ওঠার অভ্যাস। এটা তাফসীর করা মাহফিল, ঠিক মতো নামাজ হবে, এটা তো মাদ্রাসার ওয়াজ না বলে চাঁদা লাগাই দিবে, উঠে যাই গিয়ে আমি কি জন্য উঠবেন? আপনি একজন আর 3জন আপনার দেহা দিয়ে উঠছে, সব পাপের বোঝা আপনি লইয়া গেলেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী লোকমান, আল্লাহর বান্দা লোকমান হাকিম আলাইহিস সালাম বলেন, ওয়াকসিদ ফি মাশিক। হ্যাঁ প্রিয় ছেলে, তুমি যখন জমিনে চলবা মধ্যম পন্থা অবলম্বন করে করে চলবা, এমন ভাবে নম্র ভদ্রভাবে চলবা, ভদ্রভাবে চলবা। ওয়াগদুদ মিন সাওতিক, কথাগুলি সুন্দর করে বলবা, নম্রভাবে বলবা। আপনার আমার চলা হবে সুন্দর, ওঠা বসা হবে সুন্দর, কথাবার্তা হবে সুন্দর, লেনদেন হবে সুন্দর। এটাকে বলা হয় হুসনুল খুলুক, আহসানে খালাক, আখলাকে হাসানা, সুন্দর আদর্শ, সুন্দর চরিত্র। আপনার আমার জবান থেকেও যিনি চান, ওঠা বসায় তিনি চান, লেনদেনেও চান, কথাবার্তায় চান। জবাব দাও রে মুসলমান, আপনার আমার ওঠা বসা, কথাবার্তা, লেনদেন সবকিছুতে নম্র ভদ্রতা নিয়ে আসার দরকার আছে না নাই?
এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুসসিলাতের মধ্যে ডেকে ডেকে বলেন, ও নবীজি তোমার উম্মতগুলোকে জানিয়ে দাও, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, তোমার উম্মতের যে সৎ স্বভাব অর্জন করবে, সুন্দর চরিত্র অর্জন করবে, আর যার চরিত্র সুন্দর হবে, সুন্দর চরিত্র আর বখাটে চরিত্র কখনোই সমান হতে পারে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি তোমার বদ স্বভাবটা ছেড়ে দাও, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, বদ আখলাক ছেড়ে দিয়ে সৎ চরিত্রের মাধ্যমে মানুষের সামনে তোমার বৈশিষ্ট্যগুলো ফুটাইতে লো, তোমার পরম শত্রুকেও আপন বন্ধু বানাইয়ে দিবেন কে? এবার সর্বশেষ সূরাতুল ফুসসিলাতের যে আয়াত কান আপনাদের সামনে উল্লেখ করলাম, আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলেন, শোনো শোনো শোনো, লা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, হাসানা আর সাইয়্যা কখনো সমান নয়। তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন সহ সমস্ত তাফসীরের বিবরণের মধ্যে এটা এসেছে। এখানে হাসানা আর সাইয়্যা দ্বারা উদ্দেশ্য হলো সৎ চরিত্র আর অসৎ চরিত্র। যার জবানের কথা সুন্দর, যার জবানের কথা সুন্দর নয়, আল্লাহর কাছে দুজনের মর্যাদা ভিন্ন হবে। যার ওটা বসা সুন্দর, যার ওটা বসা সুন্দর নয়, এই দুজনের মর্যাদা আল্লাহর কাছে ভিন্ন হবে। যার লেনদেন সুন্দর, যার লেনদেন সুন্দর নয়, তাদের মর্যাদা আল্লাহর কাছে তারতম্য থাকবে। জবাব দাও রে মুসলমান, আমাদের হর লাইনে সুন্দর চরিত্রবান হওয়ার দরকার আছে না নাই? এবার যেই কথাটা বলতে চাই, সুন্দর চরিত্র সুন্দর সুন্দর কথায় আর সুন্দর চালচলনে, সুন্দর লেনদেনের মধ্যেই নয়, আপনার আমার সুন্দর চরিত্রের মূল ফোকাসটা হলো আপনার আমার শাহওয়াত। কলবের ভিতরে আমাদের শাহওয়াত রয়েছে, আমাদের যৌবন শক্তি রয়েছে, এটাকে কন্ট্রোল করে একদম গোপনীয় চরিত্রবান একজন যুবক আর যুবতী হওয়া, এটা আপনার আমার জন্য ইম্পর্টেন্ট। হুসনে খুলক অথবা আখলাক হাসানা, সৎ চরিত্রের অধিকারী যারা হবে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 10খানা হাদিস আমার ব্রেইনের মধ্যে এই মুহূর্তে হাজির রয়েছে। যেই যুবক আর যুবতী নিজেদের লজ্জাস্থান হেফাজত করবে গুনাহ থেকে, নিজেদের জবানটাকে গুনাহ থেকে হেফাজত করবে, পয়গম্বর আরবি বলেন, যার লজ্জাস্থান আর যার জিহ্বা গুনাহ থেকে মাহফুজ, আল্লাহ তাদেরকে বেশি বেশি জান্নাতটা দান করবেন। সুবহানাল্লাহ, জোরে নাই সুবহানাল্লাহ। عن أبي هريرة একটা করে শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন কোন গুণে মানুষগুলোকে বেশি বেশি জান্নাতে নেবে? আপনার আমার নবী যে বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলকি, যার তাকওয়া বেশি হবে, যার চরিত্র সুন্দর হবে, এই দুটা গুণ আমার উম্মতগুলোকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে। এটা হলো তিরমিজি 2004 নম্বর হাদিস। হুসনে খুলকের অধ্যায়ের মধ্যে লম্বা লম্বা হাদিসগুলি এসেছে। জবাব দেন, আপনার আমার চরিত্র গঠনের ভিতরে স্পেশালি লজ্জাস্থানকে জিনা ব্যভিচার থেকে, জবানকে হারাম গুনাহ থেকে বাঁচাইলে জান্নাতে বেশি বেশি যাওয়া যাবে। এই উত্তম স্বভাবটা অর্জন করার দরকার আছে না নাই? 2 নম্বর হাদিস, এটা তবরানির বিবরণ। হযরতে উসামা ইবনে শারীক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বু ইলাল্লাহি মিন ইবাদিহি আহসানুহুম খুলুকা, আল্লাহর বান্দা বান্দীদের মধ্য থেকে যাদের চরিত্র সুন্দর হবে, এই মানুষগুলো আল্লাহর কাছে সব চাইতে প্রিয় হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। এ বানি বাজার, বৈরাগী বাজারের মুমিন মুসলমান, ও আমার সমবয়সী যুবকরা, ও 15 বছরের যুবকরা, ও 20 বছরের যুবকরা, শোনো 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 রে, তোমাদের যৌবনের বড় দাম। এই যৌবনটাকে পৃথিবীতে গুনাহ থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহর নবীজি বলেন, চরিত্রবান যুবকটাকে আল্লাহ দুনিয়াতেই তার ওলি বানাইয়া তারপরে কবরে নিবে। যারা বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ থেকে রওয়ায়াত, এটাও তিরমিজির বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ইন্না মিন আহাদিকুম আহাব্বা ইলাইয়া ওয়া আকরাবুকুম মিন্নি মাজলিসা ইয়াউমাল কিয়ামা, হাশরের ময়দানে জান্নাতি যতগুলা মাজলিস হবে, মাহফিল হবে, আমি নবীজির কাছাকাছি যারা অবস্থান করবে, এরা হলো আমার উম্মতের চরিত্রবান যুবক আর যুবতী। সুবহানাল্লাহ।
এ বৈরাগে বাজারের যুবক আর যুবতী বলো, যেই চরিত্র সুন্দর করলে নবীজির মাজলিসে জান্নাতে বসা যাবে, এই চরিত্র আর যৌবন সুন্দর করার দরকার আছে না নাই? 4 নম্বর হাদিস, এই হাদিস খানা বর্ণনা হয়েছে আনাবি দারদা থেকে রওয়ায়াত। এই হাদিস খানা হলো বাইহাকীতে বর্ণনা এসেছে, মুসনাদে জাইলাইর মধ্যে এসেছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা মিন শাইইন আথকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামা ইল্লা মিন হুসনিল খুলকি। যার চরিত্র সুন্দর হবে, হাসরের ময়দানে চরিত্রের সুন্দরের গুণটা নেকের পাল্লা আল্লাহ উঠাবেন, হাজারো কোটি গুনাহকে নিচে ফেলাবে, নেকের পাল্লাটা সৎ চরিত্রের গুণে ভারী বানাইয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে কর না সুবহানাল্লাহ। সচ্চরিত্রের গুণ আপনার আমার নেকের পাল্লায় উঠিয়ে দেওয়া হবে, আপনার আমার নেকের পাল্লাটা ভারী করে দিবেন কে? আল্লাহ। 5 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জান আয়েশা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ان المسلم لا يدرك درجة الصائم القائم। আমার উম্মতের যাদের চরিত্র সুন্দর হবে, চরিত্রবান সুন্দর আমার উম্মতগুলা নফল নামাজ রোজা না রাখলেও সমান সমান সব আল্লাহ আমল নামায় দান করে দিবে। একজন চরিত্রবান যুবক আর যুবতী দিনের বেলা রোজা যদি নাও রাখে, রাতের বেলায় যদি তাহাজ্জুদ নাও পড়ে, চরিত্র সুন্দর থাকার কারণে আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিবেন কে? আল্লাহ। 4 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر ألا أدلك على خصلتين هما خف على ظهري وأثقل في الميزان من غيرهما। আল্লাহ নবীজি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু যর, তোমাকে এমন দুইটা গুণের কথা বলবো নি, যেই দুটা গুণ তুমি আমল করা তোমার জন্য সহজ, কিন্তু মিজানের পাল্লায় বড় ভারী হয়ে যাবে। সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, বলো গো নবী, বলেন বলেন। আল্লাহর নবী যে বললেন, আলাইকা হুসনুল খুলকি ওয়া তুলুস সুমতি, ওরে আমার সাহাবী, তোমার চরিত্রটা সুন্দর করে রাখবা আর জবানটাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবা, অতিরিক্ত পটপট করে কথা বলবা না, তোমার লজ্জাস্থান, তোমার আখলাক, তোমার জবানকে সুন্দর করে সাজিয়ে রাখো, হাসরের ময়দানে ওরে আবু যর তোমার নেকের পাল্লায় দুইটা গুণে ভারী করে দিবে। এবার নবীজি বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, মুহাম্মদ, যে আল্লাহর হাতে আমি নবীজির প্রাণ, ওই আল্লাহর কসম, মা আমিলাল খালাইক বিমিসলিহা, এই সৎ চরিত্র আর জবানটাকে গুনাহ থেকে বাঁচানোর মতো নেক আমল পৃথিবীর কোনো মাখলুকই কোনোদিন করতে পারবে না। যারা বলেন না সুবহানাল্লাহ। তারপরে এবার বাইহাকীর হাদিসের বর্ণনা আছে, 6টা হাদিস গেল। 7 নম্বর যে হাদিসটা আপনাদেরকে বলবো, এটা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সিলাতুর রাহমি ওয়া সিলাতুল জাওয়ারি ওয়া হুসনুল খুলকি ইয়ামারানিদ দিয়ার ওয়া ইয়াজিদানিল আমার। নবী যে বলেন, আমার যে উম্মত আত্মীয়তাকে সুন্দরভাবে রক্ষা করবে, আমার যে উম্মতের চরিত্র সুন্দর হবে, আমার যে উম্মত প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, আমার উম্মতের সম্পদ আল্লাহ বাড়াইয়ে দিবেন এবং হায়াতের মধ্যে মহান আল্লাহ বরকত দিবেন। বলেন না সুবহানাল্লাহ। জবাব দাও রে মুসলমান, 7 নম্বর হাদিসে কি বলে? প্রতিবেশীর সাথে আচরণ খারাপ হতো না ভালো হতো? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম না ধরে রাখতাম? চরিত্র সুন্দর করে সাজাইতাম না খারাপ বানাইতাম? নাউজুবিল্লাহ বলেন। চরিত্র সুন্দর করে সাজাবো। 6 নম্বর হাদিস গেল। 7 নম্বর হাদিস, 8 নম্বর হাদিসটা হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত। قال رسول الله صلى الله عليه وسلم, আচ্ছা শুনেন, আবু হুরায়রা বলেন, নবীজি বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম আখলাকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম। তোমাদের মধ্যে যাদের চরিত্র সুন্দর হবে,
তোমরা ঈমানের মধ্যে পরিপূর্ণতা লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার চরিত্র সুন্দর হবে, ঈমানের মধ্যে পরিপূর্ণতা লাভ করব। এবার নবীজি বলেন আপনার আমার চরিত্র সুন্দর কিনা এ সার্টিফিকেট দিবে আপনার আমার স্ত্রী। নবীজি বলেন তোমার স্ত্রীর কাছে যদি তুমি ভালো পুরুষ হিসাবে গ্রহণযোগ্যতা পাও, আমি নবী এবং আল্লাহর কাছেও তোমার গ্রহণযোগ্যতা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং স্ত্রীর সাথে আপনার আমার ব্যবহার হবে রূঢ় না নম্রভদ্র? ইনশাআল্লাহ। 9 নম্বর যে হাদিস আমি যে খুতবাতে পড়ছিলাম, মুয়াত্তা মালিকের একদম শুরুতে হাদিসখানা এসেছে। আল্লাহর নবীজির উম্মত হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বালাগানি আমার কাছে হাদিসখানা পৌঁছেছে, আল্লাহর নবীজি বলছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি সৎ চরিত্রের উত্তম পর্যায়ের শিকড় কোথায় আছে এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য পৃথিবীতে আমি নবী আগমন করেছি। সুবহানাল্লাহ বলে। আপনারা আমার নবীজি এসেছেন আখলাক হাসানা, সৎ চরিত্র সৎ স্বভাবের শিক্ষা সর্বোচ্চ পর্যায়ে আছে, এটা আমি শেখানোর জন্য পৃথিবীতে আগমন করেছি। এবার বুখারী শরীফে হাদিস 10 নম্বর আন সাহল ইবনে সাআদ থেকে riwayat قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لما بين لحيه وما بين فخذيه يضمن له الجنه। আপনারা আমার নবীজি বললেন আমার যে উম্মত তার জবান আর লজ্জাস্থানটাকে গুনাহ থেকে বাঁচানোর জিম্মা গ্রহণ করবে, আমি তার জন্য জান্নাতের জিম্মা গ্রহণ করে নিলাম। যারা বলেন না সুবহানাল্লাহ। এবার বুখারী মুসলিম আরেকখানা হাদিস শুনেন। আল্লাহর নবীজি বলেন সাবাতু যুল্লুহুমুল্লাহু ফি যুল্লিহি ইয়াওমা লা যুল্লা ইল্লা যুল্লুহু। হাশরের ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া তার কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবীজি বলেন রাজুলুন দাতু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবীজি বলেন দুনিয়ার কোন পুরুষকে যদি সুন্দরী রমণী বংশওয়ালা পয়সাওয়ালা রমণী ডাকে আসো আমরা ব্যালেন্স নাই ডেটে একটু ভালোবাসা প্রেম নিবেদন করব। ছেলে ডেকে ডেকে বলবে আমি আল্লাহকে ভয় করি, মেয়ে ডেকে ডেকে বলবে আমি আল্লাহকে ভয় করি। রাসূল বলেন যে আমার উম্মতের যুবক আর যুবতী বকাটে ডাকের পেছনে যায় না, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন কে? এবার 12 নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা। দুধ পান করার বয়সে 3 জন শিশুর কথা বলছিল। কয়জন? দুধ পান করার বয়সে 3 জন শিশু কথা বলছিলেন। একজন হলেন আল্লাহ ঈসা ইবনে মারইয়াম, হযরত মারইয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম দুল্লার বয়সে কথা বলেছেন। আর একজন হলো জুরাইজ আবেদ, যে তার মায়ের যিনি তার আম্মার ডাক না শোনার কারণে ইত্তাখাযা সুমাতান ফিল জিবাল, পাহাড়ের মধ্যে তাবু টাঙ্গে তাবুর ভিতরে রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়েছেন। আম্মা তিন দিন গিয়ে ডেকে দিয়েছেন ইয়া জুরাইজ। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলেছেন ইয়া আল্লাহ হাদিহি সালাতি ওয়া হিয়া উম্মি, এটা আমার নামাজ, এটা আমার মা। নামাজে আপনার সাথে কথা বলবো নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? 3 দিন পর্যন্ত নামাজ ছাড়াই গেলেন। বুড়ি মা ব্যর্থ হয়ে ফিরে গেলেন। এবার আম্মা জান বদদুয়া দিয়ে গেলেন ইয়া আল্লাহ লা তুমিতুহু হাত্তা লা ইয়াজুরা মাল গাবিয়া ওয়াজানিয়া। আল্লাহ আমার ছেলে আমি বৃদ্ধ মায়ের দিক কথা শুনে নাই, তাকে জিনাকারী নারীর সাথে দেখা না করাইয়া মরণ দিও না। নাউজুবিল্লাহ বলেন। রাতের বেলায় বক্কাটে রমণীকে হাজির হয়ে গেছেন। বুখারী শরীফের 2 জায়গায় আছে, 2বার আছে হাদিসটা 2বার। আল্লাহর নবীজি ডেকে ডেকে বলেন এবার জুরাইজ আবেদ কানা জুরাইজুন আবিদুম মিন বানি ইসরাঈল, বনি ইসরাঈলের জুরাইজ আবেদ আম্মাটাকে সারা দেন নাই, আম্মা বদদুয়া দিলেন। এমনি সেই এলাকার সুন্দরী রমণীকে ডেকে ডেকে বলে এই তুমি তো বহু পুরুষকে নষ্ট করেছো, এই আল্লাহর ওলিকে ধ্বংস করতে পারবানি। আল্লাহর বান্দি বলে তোমরা আমারে কি দিবা? বলে দিমুনে যা দেই। আল্লাহর বান্দি সাজুগুজু করে তাবুর ভিতরে হাজির। এমনি গিয়া নামাজের অবস্থায় হযরত জুরাইজ আবেদ রয়েছেন, একদম হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া এমনি ধাক্কা দিয়ে বলে ওহিব্বুকা সুব্বু ইলাইকা, আমি তোমারে ভালোবাসি মিয়া, আমি তোমার আইসে মায়া দিতাম। নাউজুবিল্লাহ নাই।
জোরে কন্যা নাউজুবিল্লাহ। জোরে যাবে চক্ষু তুলে তাকান নাই, চক্ষু তুলে তাকান নাই। আল্লাহর বান্দি ব্যর্থ হয়ে যাওয়ার পরে বলে আমার দিকে চাইছো না, যাও তোমারে শেষ করবো। নাউজুবিল্লাহ কন্যা, নাউজুবিল্লাহ কন্যা। শয়তানের জাল, নারীদের মধ্যে শয়তানের জাল বনে এমনি আল্লাহর বান্দি জঙ্গলের দিকে চলে গেছে। গরু রাখালদের সাথে জিনা করছে, মাশাআল্লাহ পেটে বাচ্চা। নাউজুবিল্লাহ কন্যা। এমনি কিছুদিন পরে পেটটা যখন মোটা হয়ে গেছে, এলাকার লোকজন কয় এই তোর তো বিয়া হয় নাই, বাচ্চা কার? বলে বাচ্চা কেন? ফিস সাহেবের। নাউজুবিল্লাহ নাই, নাউজুবিল্লাহ নাই। এমনি হাদিসের ইবারত, এলাকার লোকেরা জোরে জাবেদকে দরিয়া নিয়ে আসা তিন রাস্তার মুখে রাস্তায় ফালাইয়া গণদুলাই দিয়ে রক্তাক্ত করে ফেলেছে। এলাকার ভদ্র মানুষরা বলল, জোরে জাবেদ এলাকা থেকে তুমি চলে যাও। জোরে জাবেদ মার খাইয়া চলে গেলেন, সবর করলেন। সন্তান পৃথিবীতে এসেছে। জোরে জাবেদ চেহারা গোপন করে মুরব্বীদের কাছে এসে বলেন, ও মুরব্বীরা, আমি সন্তানের সাথে কথা বলবো, তার বাবাকে আমি জিজ্ঞেস করবো। জোরে জাবেদ সন্তানের বাড়িতে গেলেন। যাওয়ার পরে ডেকে ডেকে বললেন, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, বলো মানাবুকা, তোমার বাবাকে? এমনি শিশু বাচ্চার জবান খুলে দিয়েছেন আল্লাহ। ডেকে ডেকে বলো, দুনিয়ার মানুষ রে, আমার এই আল্লাহর ওলির কোনো দোষ নাই। আমার বাবা হলো মুখ গরুর আকার। তাহলে চরিত্র সুন্দর করলে আল্লাহ পাক দুলনার শিশুর জবানের কথা খুলে দিয়েছেন। আমার কথা এখানে রাখলাম। ছোট্ট করে শুধু একটা ইশারা দিবে একটা ঘটনার দিকে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ডাকে সাড়া দেন নাই, চরিত্রকে সম্বরণ করেছেন, ধৈর্য ধারণ করেছেন। ইউসুফ নবীর সাথে এই উম্মতের একজন আলেম আতা ইবনে ইয়াসার সিফাতুস সফওয়া নামক ইবনুল কাইয়িম আল জাওজির কিতাব আছে। এই কিতাবের মধ্যে আতা ইবনে ইয়াসারের ঘটনাটা সুন্দর করে উল্লেখ করা হয়েছে। সংক্ষিপ্ত 30 সেকেন্ডে বলছি। আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের মতো জুলাইখার মতো বখাটে একজন নারীর আক্রমণের শিকার হয়েছিলেন। আতা ইবনে ইয়াসার নিজের চরিত্রকে সংরক্ষণ করে নারীর ডাকে সাড়া দেন নাই। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম স্বপ্নে যুগে আতা ইবনে ইয়াসারকে বলেছেন, তোমার চরিত্র তুমি সংরক্ষণ করেছো, জুলাইখার আক্রমণের কারণে আমি জেলে ছিলাম, আর তুমি বখাটে নারীর আক্রমণের কারণে মক্কা মদিনা ছেড়ে দিয়ে মিশরে চলে গেছো। আমি ইউসুফ আর তুমি একসাথে জান্নাতে থাকবো। জোরে নাই সুবহানাল্লাহ, জোরে নাই। আপনার আমার চরিত্র সুন্দর করে রাখবো, ইউসুফ নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ দিবেন কে? আল্লাহ। যেন আজকের ঐতিহাসিক তাফসীর থেকে যুবক যুবতীদের জন্য কিছু কথা বললাম, সকলের জন্য কিছু কথা বললাম। আলোচনা থেকে যেগুলো আমাদের মেনে নেওয়া, আপনার আমার জিন্দেগিতে প্রতিষ্ঠা করার তৌফিক যেন আল্লাহ দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।